নমস্কার বন্ধুরা, আপনারা এখন শুনছেন মনের.com, যেখানে প্রতিটা গল্প বয়ে আনে এক ফোঁটা অনুভূতি, এক ফোঁটা ভালোবাসা। আজকের এই গল্প হয়তো আপনাদের নিজের গল্পের সঙ্গে মিলে যেতে পারে। ভালোবাসা মানে কি শুধু পাওয়া, নাকি ভালোবাসা মানে কষ্ট পেয়েও কাউকে ক্ষমা করে দেওয়া? এই গল্প অভিমান, এক মেয়ের, যে ভালোবেসেছিল নিজের সবটা দিয়ে, কিন্তু প্রতিদান পেয়েছিল শুধু ছলনা। তবুও সে ভেঙে পড়েনি, হার মানেনি। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্পটা। রুদ্র আর মায়ার প্রথম দেখা হয়েছিল রবীন্দ্র সরোবরের এক শান্ত সকালে। মায়া তখন সদ্য কলেজে ভর্তি হয়েছে, স্বপ্নভরা চোখে চারিদিক দেখছিল। রুদ্র ছিল একটু বড়, ফটোগ্রাফি করত। মায়াকে সে প্রথম দেখাতেই বলে উঠেছিল, তুমি জানো, তোমার চোখ দুটোয় এক বিষণ্ণতা আছে, যা আমি আজ অবধি ক্যামেরায় ধরতে পারিনি। মায়া হাসে, একটু লজ্জা পায়। সেখান থেকে শুরু হয় বন্ধুত্ব। ধীরে ধীরে মায়া রুদ্রকে ভালোবেসে ফেলে। রুদ্রও তাকে সবসময় ভবিষ্যতের স্ত্রী বলে পরিচয় দিত বন্ধুদের কাছে। কিন্তু ভালোবাসা যেমন শুরু হয় একসাথে হাঁটার স্বপ্নে, শেষ হয় এক হাঁটার যন্ত্রণায়। কমাস পর থেকে রুদ্র বদলে যেতে শুরু করে। তুমি মোটা হয়ে গেছো, তোমার কথা শুনলে আমার মাথা ধরে যায়, তুমি তো কিছুই বোঝো না। মায়া প্রথমে ভেবেছিল হয়তো রুদ্রের চাপ বেড়েছে, কিন্তু তারপর একদিন রুদ্রের ফোনে একটা মেসেজ আসে, তুমি কবে বলবে মায়াকে? আমি আর পারছি না এই লুকোচুরি চালাতে। মায়া বোবা হয়ে যায়। যে ছেলেটা তার চোখে চোখ রেখে বলতো তুমি ছাড়া আমি ভাবতেই পারি না, সেই কি না অন্য কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। সেই দিন রাতে মায়া বিছানায় কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই নিজেকে বলেছিল, আমার জীবনের নিয়ন্ত্রণ আমি ফিরিয়ে নেব, কাউকে আর আমাকে ভেঙে দিতে দেব না। পরবর্তী 6 মাসে মায়া নিজেকে পুরো বদলে ফেলে। সে স্পোকেন ইংলিশ শেখে, বেসিক কম্পিউটার কোর্স করে, একটা এনজিওতে পার্ট টাইম কাজ শুরু করে, বাচ্চাদের পড়ানোও শুরু করে বিকালে। রাতের বেলায় নিজে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেয়। সবাই অবাক হয়ে যায়, নিঃশব্দে হাঁটা মেয়েটি আজ ইন্টারভিউজে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলছে। সে একটি সরকারি স্কুলে চাকরি পায়। সেদিন সে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আজ আমি আর কারোর প্রেমিকা নই, নিজের মেয়েকে দেখে গর্ব করো। 2 বছর পর একদিন ফেসবুকে একটা মেসেজ আসে রুদ্রর কাছ থেকে, তুই আজ যে জায়গায় পৌঁছেছিস দেখে গর্ব হয়, তোর মতো মেয়ে ডিজার্ভ করতো আরও ভালো কিছু। আমি সরি। মায়া হাসে, উত্তর দেয় না, শুধু একটা স্ট্যাটাস দেয়, ভালোবাসা ছিল, থাকবে, কিন্তু আজ আমি নিজের সঙ্গেই বেশি প্রেম করি। রুদ্র এমন নয় যে শুরু থেকেই খারাপ ছিল। সে হয়তো সত্যিই ভালোবেসেছিল মায়াকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চাওয়া পাওয়াগুলো বদলে গিয়েছিল, আর সেই পরিবর্তনের কথা সে সাহস করে বলে উঠতে পারেনি। মায়ার সাফল্য দেখে রুদ্র ভেবেছিল, আজ মায়াকে দেখলাম একটা সরকারি স্কুলে টিচার হিসেবে পুরস্কার নিতে। যাকে আমি একদিন ফেলে গেছিলাম, সেই মেয়েটি আজ হাজার ছাত্রের অনুপ্রেরণা। আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু সাহস পাইনি ওর সঙ্গে সৎ হতে। ভেবেছিলাম চলে গেলে আর কিছু বোঝাতে হবে না, কিন্তু আজ বুঝি, কিছু মানুষ হারিয়ে গেলে কষ্ট হয়, আর কিছু মানুষ হারিয়ে গেলে নিজেকে হারিয়ে ফেলা হয়। মায়া, তুই হয়তো আমাকে ক্ষমা করেছিস, কিন্তু আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ভালোবাসা যদি সম্মানের না হয়, তাহলে সে কেবলই অভিমান হয়ে ওঠে। মায়া নিজের কষ্টটাকে শক্তি বানিয়েছে। আপনার জীবনেও যদি কখনো কেউ আপনাকে ভেঙে দেয়, মনে রাখবেন, ভাঙা জিনিস থেকেও শিল্প হয়। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে গিয়ে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনিও কি কারোর জন্য এরকম অপেক্ষা করছেন। আর এরকম আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে মনের.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।